আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের দিন মানুষের কাছ থেকে বিচার গ্রহণ করা হবে, মানুষের কাছ থেকে হিসাব গ্রহণ করা হবে। সে ভালো যদি অনুপরিমাণ কোনো কাজ করে থাকে, অনুপরিমাণ যদি ভালো কোনো কাজ করে থাকে, তাহলে তাকে সেই অনুপরিমাণ কাজের যে সওয়াব, যে রিওয়ার্ড, যে তার পুরস্কার, সেটা দেওয়া হবে। এবং সে যদি অনুপরিমাণ কোনো মন্দ কাজ করে থাকে, অনুপরিমাণ যদি কোনো খারাপ কাজ করে থাকে, তাহলে সেইটারও তাকে সেইটার যে ফল সেটা তাকে ভোগ করতে হবে। সুতরাং আমরা হয়তো মনে করছি যে এই কাজ কেউ দেখছে না, আমার আত্মীয় স্বজন, পরিবার, বাবা মা, ভাই বোন, প্রতিবেশী কেউ দেখছে না, আমি করছি, সমস্যা নাই। জি, সমস্যা আছে। আমরা যেটাই করছি সেটাই রেকর্ড হচ্ছে, আমরা যেটাই বলছি সেটাই রেকর্ড হচ্ছে, আমরা যা করছি সেটাই লিখে রাখা হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষের মুখ দিয়ে এমন কোনো কথা মানুষ উচ্চারণ করে না যে সেটা রেকর্ড করা হয় না। তার মানে সব রেকর্ড হচ্ছে, আমাদের কথাগুলো, আমাদের সকল কর্মগুলো লিপিবদ্ধ হচ্ছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তারা আমাদের কাজগুলো, কর্মগুলো লিখে যাচ্ছে। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো আছেন, তিনি কিন্তু সব কিছু জানেন, সর্বশক্তিময়, তার কাছে সব কিছু জানা অজানা কিছুই না। তিনি সর্ব অবস্থায় সকল বিষয়ে তিনি জ্ঞাত। সুতরাং আমরা যা করছি মনে করব না কখনোই যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আমরা আড়াল করতে পারছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল বিষয় একেবারেই তার কাছে সুস্পষ্ট। সুতরাং আমরা যা দুনিয়াতে করব, তার যদি খারাপ করে থাকি তার পানিশমেন্ট আমরা ভোগ করব, আর যদি ভালো করে থাকি তো তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজর, সওয়াব এবং প্রতিদান আমাদেরকে দিবেন। সুতরাং সেই বিচারের কথা কিয়ামতের দিন, এটা আমাদের মনে রাখতে হবে। অত্যন্ত ভয়াবহ একটি সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যার হিসাব ওই বিচারের দিন, যার হিসাবটা সে ডান হাতে দিবে সেই ব্যক্তি সফল হবে, আর যার হিসাব সেই দিন বাম হাতে আসবে সে বড় বিপদগ্রস্ত হয়ে যাবে। অতএব ওই বিচারের কথা স্মরণ রেখে আমরা সজাগ থাকব, সচেতন থাকব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বসময় দোয়া করব, প্রার্থনা করব, রব্বুল আলামিন যেন সেই কঠিন বিচারের দিনে আমাদের হিসাবগুলো ডান হাতে পেশ করার তৌফিক দান করেন, এবং আমাদেরকে যেন সেই দিনের কথা স্মরণ করে ভালো কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন।